তোরা ভয় দেখিয়ে করছ শাসন, এ ভাই জয় দেখিয়ে নয়, সেই ভয়ের টুটি ধরব টিপে করব তাদের লয়। মোরা ফাঁসি পড়ে জানব হাসি, মৃত্যু জয়ের ফল। মোদের হস্তি দিয়েই জ্বলবে তোদের বজ্রনল। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওরা মুমিনদেরকে পছন্দ করে না, ওরা পছন্দ করে বেঈমানদের, ওরা মুমিনদের শত্রু ভাবে। এই জন্য দেখবেন সারা পৃথিবীতে আজ মুমিন মুসলমানদের রক্তে জমিনটা লাল হয়ে গেছে। ইউক্রেনের যুদ্ধ চলছে, রাশিয়ার সঙ্গে তুমুল যুদ্ধ। শুধু যে শুধু ইউক্রেনে যুদ্ধ হচ্ছে তা কিন্তু না, আমাদের দেশের প্রতিও মোটা মোটা শকুনগুলো টের চোখে তাকাচ্ছে মিয়ানমারে। কথা বলেন ঠিক কিনা? আজ রাশিয়াকে কুক্ষিগত করার জন্য আমেরিকা মদদ দিয়ে ইউক্রেনে জায়গা যাচ্ছে, অথচ ইউক্রেনের মানুষগুলো একদিন রাশিয়ার মানুষ ছিল। এই রাশিয়ার সমাজ বিজ্ঞানী হলেন কার্ল মার্কস। কথা বলে না কেন? আরো জোরে বলেন। রাশিয়ার সমাজ বিজ্ঞানী কার্ল মার্কস সে বলেছিল, আমি যদি তোমাদেরকে শাসন করতে পারি, আমি যদি সমাজ রাষ্ট্র যদি তোমাদেরকে আমার শাসনের অধীনে নিয়ে আসতে পারি, এমন শান্তি শৃঙ্খলা তোমাদের দেব যা ইসলাম দিতে পারে নাই, পৃথিবীতে কোনোদিনও আসে নাই। জোরে কন নাউজুবিল্লাহ। এই রাশিয়া তার বক্তব্য শুনে তাম পৃথিবীর বিভিন্ন দেশের মানুষেরা তাদেরকে সাপোর্ট করেছিল। এর পাশাপাশি চীনও বলেছিল, আয়রন গার্ডেন, আমরা লোহার পর্দা লাগিয়েছি, আমরা তোমাদের শান্তি ও নিরাপত্তা দেব ইসলামের চেয়েও বেশি। জোরে কন নাউজুবিল্লাহ। যখন তারা প্রতিষ্ঠিত হয়ে গেল, দেশের মানুষগুলো দেশে আর থাকতে চায় না, পালাতে চায়। সঙ্গে সঙ্গে রাশিয়া এবং চীনের বর্ডার এলাকাগুলোতে ওরা বর্ডার গার্ড দিল, প্রহরী লাগিয়ে দিল, এরপরে ক্যাম্প তৈরি করে দিল, টাওয়ার নির্মাণ করে দিল। তারপরেও মানুষ বেরিয়ে পালাচ্ছে। গুলি করার অর্ডার করা হলো, গুলি করে করে নিরীহ মানুষগুলোকে পশুর মতো মাটিতে শুয়ে ফালায় দিল। মানুষ মরতে রাজি, রাশিয়ায় থাকতে রাজি না, চীনেও থাকতে রাজি না। কারণ কি? অযশোরের মানুষ আপনাদের বলি, বিষয়টা কি আপনারা বলেন তো? ওরা কি সুখের ঠেলায় দেশের ভিতর থেকে বের হয়ে পালাচ্ছে নাকি দুঃখের ঠেলায়? আরো জোরে বলেন, জোরে বলতে হবে। এই রাশিয়া এবং ইউক্রেনের যে অবস্থাটা, ইউক্রেনকে কি আপনারা চেনেন? ইউক্রেন মোটামুটি ভাবে যখন ইসরায়েলরা সারা পৃথিবীর মুসলমানদেরকে পাখির মতো গুলি করে করে মারে, তখন এই ইউক্রেন অর্থ দিয়া, টাকা দিয়া, অস্ত্র দিয়া আমেরিকা এবং অন্য অন্য ইহুদি রাষ্ট্রগুলোকে সহায়তা দিয়েছিল। আজ সেই ইউক্রেনের পক্ষে কথা বলো তোমরা, রাশিয়ার পক্ষে কথা বলতে হবে। কারণ 16,000-এরও বেশি মসজিদ নতুন করে রাশিয়ার মুখে মুসলমানরা নির্মাণ করেছে। আর এই ইউক্রেন আমেরিকা কি জায়গা করে দিতে চায়। এজন্য রাশিয়ার বক্তব্য হলো, ইউক্রেনের মানুষেরা, অধিবাসীরা আমাদের দেশের মানুষ,
ওরা ওই জায়গায় ইউক্রেনে গিয়ে বসবাস করে। এখন ইউক্রেন ওই আমেরিকাকে জায়গা দিবে, ওরা আমাদের বর্ডার এলাকায় জায়গা করে নিয়ে একদিন রাশিয়া এবং ইউক্রেনকে এই জমিন থেকে উঠিয়ে দিবে। ওরা সেই ইহুদি খ্রিস্টানদের মদত পৃষ্ঠপোষকতায় তাদের আদর্শ বাস্তবায়ন করবে, ইসলাম ও মুসলমানের ঐতিহ্য মাটির সাথে মিশিয়ে দিবে। সারা পৃথিবীতে 250 কোটি মুসলমান আমরা রয়েছি, আমাদেরকে উৎখাত করার জন্য এটি নতুন একটি আমেরিকার চাইল রয়েছে। বুঝতে হবে, তোমাদের জানতে হবে, এই পৃথিবীর কোন আদর্শ দিয়ে দুনিয়ায় কেউ শান্তি ও নিরাপত্তা স্থাপন করতে পারে নাই। সেদিন ওই সেই রাশিয়া এবং আমেরিকা ও চীনে মানুষগুলো যে মারা গেল, এরা এলাকা থেকে যখন বেরিয়ে পালায় তখন ওরা কারেন্টের তার লাগিয়ে দিয়েছিল। সেখানে মুসলমানেরা থাকতে চায়নি, কারেন্টের তারে হাত দিয়া মরতে রাজি। তারপরে রাশিয়া এবং চীনের মধ্যে থাকতে রাজি ছিল না। 27 লক্ষ মানুষ লৌকার পথে, পানির পথে গিয়ে জীবন দিতে রাজি ছিল। সেই দিন ওই ইহুদি ও খ্রিস্টানদের আদর্শ নিয়ে চলতে রাজি ছিল না। আজ সেই রাষ্ট্রগুলোর পক্ষে তোমরা কথা বলো। আমার ভাইয়েরা, লক্ষ্য রাখতে হবে, আমার মনে হয় পৃথিবীর জমিনে আবার একটি যুদ্ধ হতে পারে। সেটি হবে আসলে ইন্টারন্যাশনাল পর্যায়ে, সেটি হবে বিশ্বযুদ্ধ। আমার মনে হয় তৃতীয় মহাবিশ্বযুদ্ধ হবে। দেশের জন্য নয়, জনপদের জন্য নয়, মাটির জন্য নয়, নিজের ধর্ম টাকানোর জন্য আর একবার লড়াই করতে হতে পারে। রাজি আছো? কারা কারা আছো দুহাত তুলে দেখো। মুরগির কলজা নিয়ে দুনিয়ায় বাঁচেন, একটা তাকবীর ঠিক মতো দিতে পারেন না। আর তাকবীরের মোশন দেখলে মুনাফিক হাতের মধ্যে জুতা নিয়ে পালানোর কোনো টাইম পাবে না। কিন্তু সে তাকবীরে তো আমরা দিতে পারি না, ঠিক কিনা? পারেন? সে ঠিকটাও তো ঠিক মতো বলতে পারেন না। বিষয়টা কি? আপনাদের কোনো সমস্যা আছে? একটু কথা বলেন। তাহলে আমার ভাইয়েরা, ওরা শুধু ইহুদিদের সঙ্গে সম্পর্ক রাখে, মুশরিকদের সঙ্গে সম্পর্ক রাখে, ওরা মুসলমানদের ভালোবাসে না, ওরা মুসলমানদের পছন্দ করে না। শুধু একটা সময় মুসলমানদের ওরা ভালোবাসে, যখন নির্বাচনের সময় সামনে আসে। ওরা বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা। বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা। আকাম কুকাম সব করিয়া গড়ে নেতায় আস্তানা। আসলে সব পেট পূজায় আর ভোটটা নেওয়ার বাহানা। ওদের আসলে সব পেট পূজায় আর ভণ্ডামি আর বাহানা। এই জনতার ভোট পাহিয়া নেতার যখন আসে জয়, তখন নেতার পাইতে দেখা জুতার তলা হয় যে ক্ষয়, স্যান্ডেল তলা হয় যে ক্ষয়। সামান্য সিগনেচারের জন্য লাগে, সিগনেচারের জন্য লাগে লাখো টাকা নজরানা। আসলে সব পেট পূজায় আর ভণ্ডামি আর বাহানা। আসলে সব পেট পূজায় আর ভণ্ডামি আর বাহানা। আর ধরে বলেন, ওরা মিষ্টি মিষ্টি কথা কইয়া সাজে ইসলামের সেবক, আবার ওই দাবিতে নামলে মিছিল, লাঠি চালায় বেধড়ক, লাঠি চালায় বেধড়ক। আলেম ভাইদের দেখলে ওদের, আলেম ওলামা দেখলে ওদের মাথায় ওঠে যন্ত্রণা। আসলে সব পেট পূজায় আর ভণ্ডামি আর বাহানা। আসলে সব পেট পূজায় আর ভণ্ডামি আর বাহানা। ওরা কখনো যায় মসজিদেতে, কখনো যায় মন্দিরে,
কখনো যায় মসজিদেতে, কখনো যায় মন্দিরে, গির্জা গিয়ে আবার নেতায় দেশ বাহাজ জোর করে, দেশ বাহাজ জোর করে। ও দেখো তো হিন্দু কি না মুসলমান সে, হিন্দু কি না মুসলমান সে নির্ণয় করা যায় না। আসলে সব পেট পূজায় আর ভণ্ডামি আর বাহানা। শুধু 2-3টা মানুষ করছেন ঠিক, আর বাকিগুলো বেঠিক। ঠিক না বেঠিক? যখন সময় আসে, স্বার্থ যখন আছে, তখন মুসলমান লাগে, আলেম লাগে, ওলামা লাগে, তখন মুসলমানদের কাছে এসে মাথা নত করে। আর যখন স্বার্থ ফুরিয়ে যায়, স্বার্থ আর থাকে না, তখন ওরে বাটি চালা দিয়েও খুঁজে পাওয়া যায় না। ঠিক ভাইয়ের আমার, ওরা মনে করে যে মুসলমানদের সঙ্গে থাকলে সম্মান বাড়ে না, ইজ্জত বাড়ে না, সম্ভ্রম বাড়ে না, মানুষ আমাকে স্যালুট দিবে না, মানুষ আমাকে ভয় করবে না, আমি যে মন্ত্রী সাহেবের ডান হাত এইটা মানুষ বলবে না, আমি যে অমুক সাহেবের ডান হাত সেইটা বলবে না। যদি সে বামপন্থীদের সঙ্গে চলাফেরা করে, তাহলে বামপন্থীদের সঙ্গে চলাফেরা করার কারণে ওরা নিজেকে মনে করে আমার ক্রেডিট বাড়তেছে, আমার ইজ্জত বাড়তেছে, আমার সম্মান বাড়তেছে। এখন আপনাদের প্রশ্ন করছি, এই দুনিয়ার মানুষকে সম্মান ইজ্জতের মালিক নাকি আমার আল্লাহ? কারা কারা আল্লাহ যে আমাদের সবকিছুর মালিক বিশ্বাস করেন দেখেন তো, লিল্লাহে তাকবীর। বিশ্বাস কি হয়? আল্লাহ কবুল করুন, জোরে খান আমিন। রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, লিল্লাহি জামিআ। আল্লাহ পাক বলেন, আমি হলাম সম্মান ইজ্জতের মালিক। যদি কেউ হিরো এসে ইসলামের সামনে ইসলামকে পরাজিত করতে চায়, ওরে ডান্ডা আমারে ঠান্ডা করে দিতে পারে কে? আর যারা জিরো হয়ে আসবে ইসলামের কাছে, মাথা নত করবে, ওর সম্মানটা বাড়িয়ে দেবে কে? আর জোরে বলেন। জোর হলো না, জোরসে বলো, আরে আরো জোরে। ওই আল্লাহ পাক বলেন, আমি সব কিছুর মালিক, এটা বিশ্বাস করতে হবে। আর তাওয়াক্কালতু আলাল্লাহ, অবিচল বিশ্বাস তোমাদের থাকা লাগবে। সম্মান ইজ্জতের মালিক শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহ, আর বাকিগুলো হচ্ছে সব ভুয়া। কথা বলেন ঠিক কিনা? আমেরিকার বুশকে যখন বক্তব্য দিত, সারা পৃথিবীর প্রধান ব্যক্তিরা তার বক্তব্যকে ফলো করত। আমেরিকার জর্জ ডব্লিউ বুশ যখন কথা বলতো, সারা পৃথিবীর নেতা নেত্রীগুলো সে কথাটার গুরুত্ব দিত। অথচ যখন আফগানিস্তানের মানুষগুলোকে, মুসলমান নিরীহ মা ও শিশুগুলোকে বোম ব্লাস্ট করে করে, মিসাইল দিয়ে বাড়িঘর দুয়ার উড়িয়ে দিয়ে, ছোট্ট দুধের সন্তানকে ডেওনেটের সামনে দিয়ে হত্যা করেছে, তখন তার মায়া কোথায় ছিল, ভালোবাসা কোথায় ছিল? যখন সে আবার ওই মুসলমানেরা মাথা উঁচু করে দাঁড়ালেন, তাদের কাছে এসে যখন তিনি বললেন ভুল হয়ে গেছে, তখন একজন সাধারণ বেসরকারি সাংবাদিক একটি জুতা দিয়ে তার আপ্যায়ন করেছে। মুসলমানের সাথে বসে বেয়াদবি করেছে, তাই তো সাংবাদিকের জুতার বাড়ি খেয়েছে। ফেরাউন মুসার সাথে বেয়াদবি করেছে, তাই তো নীল নদীতে সুব্বা খাইয়ে মরেছে। জোরে বলেন। ওইটা মরার সময় কতবার যে বাঁচাও বাঁচাও বলেছে ফেরাউনটা, এটা মরার সময় কতবার যে বাঁচাও বাঁচাও বলেছে। জিবরাইল তাহার মুখে কাদা ঢুকে দিয়েছে, ঠিক কিনা?
নমরুদ ইব্রাহিমের সাথে বেয়াদবি করেছে, তাহি তো ল্যাংড়া মশা নখের ভিতর গিয়েছে। নমরুদের নাকে কি এমনি মশা ঢুকেছে? ফেরাউন কি আর এমনি নীল নদীতে সুপ্পা খাইয়ে খাইয়ে মরেছে? কেন মরেছে? তাদেরকে তো কাউকে মারতে হয়নি। কথা বলেন, কথা ঠিক কিনা? ফেরাউনের হাঁটুতে একটা মশা পড়েছিল, শুধু একটা থাপড় মেরে দিয়েছে, সা করে ঢুকে একবারে ডাইরেক্ট হেড অফিসে। যখন একটু চান্স পেয়ে যায় মশা, কিটিস করে একটা কামড় মেরে দেয়, ও লাভ দিয়ে ওঠে, বলে বাবা আমারে বাঁচাও। তখন মানুষজন জিজ্ঞাসা করে, আপনি না খোদার দাবি করেছেন, আপনি আবার কার কাছে আশ্রয় চান? আপনি কার কাছ থেকে বাঁচতে চান? তখন বলে সব রাখ, আমি যে কে খোদা, আসল খোদা ভালো জানে। ঠিক কিনা? রাতের বেলা ঘুমাতে যায়, মশার সুযোগ বুঝে কিট করে একটা কামড় মেরে দেয়, লাভ দিয়ে উঠে বলে বাবা জীবন বাঁচে না। এরপরে বাসার চাকরকে বলে দিল, তোমার কাজ হলো আমারে নিজের পায়ের জুতা দিয়া তুমি আমারে মারবা, যত জোরে মারবা তত তোমার প্রমোশন, আর যদি আমার নিজের জুতা দিয়া মায়া করে ধীরে মারো, কম মারো, তাহলে তোমার ডিমোশন। কথা বলে না কেন? জোরে মারবি প্রমোশন পাবি, জোরে জোরে মারবি বেতন বাড়াবো, আর কম মারবি তোর চাকরি থাকবে না। এখান থেকে প্রমাণিত হয়ে গেছে দুনিয়ার জালেম গুলো, ওরা নিজের জুতা দিয়া নিজের মাথায় মেরে মেরে ওরা আত্মহত্যা করে মরে। এদেশের টাকলাকে কে মারতে গেছে? কে তাকে টানতে গেছে? ও নিজে নিজে খাইছে ধরা। ঠিক কিনা? কোন মুশরিককে কিছু করতে হবে না, আপনি অপেক্ষা করেন, আল্লাহর ফয়সালা অবশ্যই আসবে। যে যত বড় জালেম হবে তার তত তাড়াতাড়ি পতন হবে, যে যত বড় জালেম হবে তার তত তাড়াতাড়ি পতন হবে। পিপিলিকার পাকা গদায় শুধু মরিবার তরে। বন্ধুগণ আমার, এরপরে রাতের বেলা ঘুমাচ্ছিল দাস, আর মশা কিট করে কামড় দিয়েছে, লাভ দিয়ে ওঠে, বললে ব্যাটা তুই ঘুমাস কেন? তোর ঘুমার জন্য আমি জুতা দিয়েছি তোর হাতে, ঘুমাস কেন? তোর চাকরি হলো তুই ওয়ালটাম আমার মাথায় শুধু আমার জুতা দিয়া মার। ঘুম থেকে জাগ্রত হয়ে বলে, নে বেটা তো একটু আরামে ঘুমাতেও দিবে না। ঠাস করে একটা জুতা দিয়া বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে মাথাটা সিসিং ফাঁক হয়ে গেল, ফাঁক পুরা কাবা হয়ে গেল, আর ল্যাংড়া মশা সেখান থেকে উড়ে চলে গেল। ওখানে সে চিতর গাড়ি হয়ে পড়ে থাকলো। কথা বলেন ঠিক কিনা? নিজে নিজে মরছেই। ফেরাউনকে কাউকে মারা লাগেনি, ঠিক কিনা? মুসা নীল নদের পাড়ে বসে দাওয়াত দিচ্ছে, তোর এত জ্বালা কেন? সে দাওয়াতি কাজ করতে করতে দে। নিজের দেশ বলে জনপদ বলে পাওয়ার দেখাতে গেছে, যেখানে সেখানে যে আইন প্রণয়ন করা যায় না। আজ আমাদের দেশের মধ্যেও কোরআন সুন্নাহ বিরোধী মদের আইন যারা চালু করতে যাচ্ছে, আল্লাহর কসম করে বলছি আল্লাহর গজব অবধারিত হবে। অপেক্ষায় শুধু থাকেন, যত বেশি লাভ হবেন তত তাড়াতাড়ি ধরা খাবেন। মদ হলো মুসলমানদের জন্য হারাম, এটি মুসলমানদের জন্য জায়েজ নেই। সেটির ওপরে যারা সাক্ষ্য দেয়, এরপরে মত প্রকাশ করে, ও নিজেও জানেন, আর যারা প্রতিষ্ঠিত করে তারাও জানেন, আর যারা খায় এদের মধ্যে কোনো পার্থক্য আর নাই। সরে সরে তাল তো ভাই, ওদের কোনো বিভেদ নাই। সেই কথা সময় থাকতে বুঝলি না, সেই কথা সময় থাকতে বুঝলি না।
ওরা তো একে পাখির দুই দানা, দুজন একে পাখির দুই দানা। কেউ বা কয় লা ইলাহা, কেউ বা কয় বিসমিল্লাহ, কেউ বা কয় লা ইলাহা, কেউ বা কয় বিসমিল্লাহ। নাঙ্গলের ফালে আবার ডিগবাজির বইছে জোয়ার, নাঙ্গলের ফালে আবার ডিগবাজির বইছে জোয়ার। ইসলাম নয় এসব শুধুই বাহানা, ওরা তো একে পাখির দুই দানা, দুজন একে পাখির দুই দানা। নিজেকে বলে আমি ইমানদার, আমি হাজী সাহেব, প্রতি বছরে হজ করতে যাই, ফজরের নামাজের পরে আমি কোরআন শরীফ খতম করি, আবার যারা মদ খায় তাদের মতো দেই। জোরে কোন সুবহানাল্লাহ, ঠিক কি না? এই হলো আমরা ইমানদার, ইমানদার আমরা এই। আরে ভাই, ইবাদতটা কাকে বলে আপনার বুঝতে হবে। আল্লাহ যেটা বলেছেন এটা করো, ওইটা করার নামে ইবাদত। আল্লাহ যেটা বলছে এটা করো না, এটা তোমাদের জন্য হারাম, সেটা না করা, ওটাকে হারাম হিসাবে চেনা, এটাই হলো একটা ইবাদত। কিন্তু আমরা তো সেটা ভাবি না, ঠিক কি না? এজন্য মুশরিক হয়ে মরা লাগবে। মরতে দেরি হবে, কবরটা জাহান্নাম হতে দেরি হবে না। খালি শুধু ঠিক গল্প কয়টা আমার ভাইয়েরা। এরপরে যখন ফেরাউন তাকে আক্রমণ করলো, চতুর্দিকে ঘিরে ফেলল, দলবল নিয়ে আসলো ফেরাউন। মুছা উঠে দেখেন নীল নদের কোনো জায়গা দিয়া পালার কোনো জায়গা নেই, পিঠটা যেন আমার দেয়ালে ঠেকে গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বুঝতে পেরেছেন আবার নবীর সাহায্য করা লাগবে। আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বললেন, মুসা তুমি নীল নদের উপরে বাড়ি মারো তোমার হাতের মুজিজার লাঠিটা দিয়া, এরপরে তুমি দেখতে পাবা। সঙ্গে সঙ্গে বাড়ি মেরে দেওয়া হলো, 12টা রোড নীল নদে খুলে গেল। সাথী বন্ধুরা, সাহাবীরা ওই রোড দিয়ে লাফিয়ে ঝাঁপিয়ে চলে গেল। আর ফেরাউন মনে করলো এটা বুঝি আন্ডার গোডাউন, এখানে মনে হয় লুকা যায়, এখানে মনে হয় থাকা যায়, যাওয়া যায়। ওই তার সংবং দল নিয়ে লাভ দিয়ে দিল, একেবারে খাপের খাপ মমতাজের বাপ। আল্লাহ পাক বললেন, এ নীল নদ তুমি এখন তোমার ক্ষমতা তুমি বিস্তার করে দাও, তোমার পানি তোমার বুকে বহমান করে দাও। সঙ্গে সঙ্গে নীল নদের পানিগুলো টালমাটাল হলো। যখন ফেরাউন ও তার সাথী বন্ধুরা পুঁটি মাছের মতো, পুটকি মাছের মতো শুটকি হয়ে আজও মিশরের জাদু ঘরে রয়েছে, ঠিক তেমন এখনো আছে। দেখেন, দেখে দেখে শিক্ষা নেন। অথচ ফেরাউন কত বড় লিডার ছিল, আর এরা কত বড় নেতা ছিল। ওরা যখন বড় বড় জালেম হয়ে গেছে, আমার আল্লাহ বড় বড় গজব দিয়ে ধ্বংস করেছে। আমার বন্ধুগণ, এদের কাউকে মারতে যেতে হয় নাই। আজ দুনিয়া চতুর্দিকে আপনি তাকান, শুধু মুসলমান খেলা, শুধু মুসলমানদের হত্যা করা, খুন করা, গুম করা থেকে আজ বিশ্বের মানুষগুলো বিরত নাই, ঠিক কিনা? আপনি যান চীনের উইঘরে, রাশিয়ার তাশখন্দ, বোখারা, বার্মা, এরপরে ফিলিস্তিন, ফিলিপিন, মিয়ানমার, ভারত, বাংলাদেশ, সারা পৃথিবীর কোন দেশে আজ মুসলমানদের রক্ত দিয়ে জমিনটা ভেজে যায় নাই? আপনি আমারে দেখান, আপনি দেখান, একটা দেখান। প্রত্যেকটা জায়গায় মুসলমানদের রক্ত। এটা হয়ে যাওয়ার কারণটা হচ্ছে এই, এগুলো অন্য ভিন্ন কেউ করে না, এগুলো হচ্ছে আমাদের জাতি ভাই মুনাফিক হিসাবে যারা, ওরা ওদের হাতের লাঠি হয়ে কাজ করে যাচ্ছে। ওরাও তো নিজেকে মুসলমানের দাবি করে, ওদের মুখ দিয়ে আবার কোরআন বিরোধী আইনও পাশ হয়। কথা বলে না কেন? আরো জোরে বলেন। অন্য কেউ যেটা করে না, আমাদের জাতি ভাই সেইটা করে বসে থাকে। একটা কুড়ালকে
গাছ ডাক দিয়া বলছে, ও কুড়াল ভাই। কুড়াল আপনারা চেনেন? কথা বলে না কেন? কুড়াল কি আপনারা চেনেন? গাছ কাটে গাছ। গাছ একটা কুড়ালকে ডাক দিয়া বলছে, ও কুড়াল ভাই, তুমি আমারে কাটো কেন? কুড়াল বলতেছে, আমি কি তোরে কাটি সাধে? তোর জাতি ভাই ঢোকা আছে আমার পাছার ভিতরে। আমি কুড়াল তোর মতো গাছকে কাটতে পারি না। তোর জাতি ভাই ও হলো একটা গাছ, আমি কুড়ালের পাছার মধ্যে ঢোকা আছে। আপনারা আছেন? কারা কারা আছেন দেখি তো লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন। কুড়ালটা বলতেছে, আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো সাধ্য নাই, আমার কোনো পাওয়ার নাই, আমার কোনো শক্তি নাই, সম্বল নাই, আমি কখনোই তোরে কাটতে পারতাম না। আমি কুড়াল এমনি এমনি তোরে কাটতে পারি না। তোর নিজের জাতি ভাই গাছ, সেও একটা গাছ, ও আমার পাছার মধ্যে ঢোকা আছে। ওই আমার সাহায্য করে, ওই আমার শক্তি সঞ্চার করে, ওই আমার পাওয়ার ক্রিয়েট করে, যার কারণে আমি কুড়াল তোর মতো গাছ রে কাটি। ভারতের কোন ধুতিবিন্দা হিন্দু এসে কি বাংলাদেশে কোরআন সুন্নাহ বিরোধী মদের আইন পাশ করেছে? কথা বলে না কেন? এরপরে মায়ানমারের কোন বৌদ্ধ এসে কি ইসলাম বিরোধী কোনো কাজ করতেছে? আমেরিকার কোন খ্রিস্টান এসে এখানে কি ধর্ম নিরপেক্ষ কায়েম করছে? কথা বলে না কেন? অথচ ধর্ম নিরপেক্ষের বক্তব্য তোমার মতো আমার মতো মুসলমানের মুখ থেকে আসে, তার মানে বুঝতে হবে ধর্মটা কি ওটা সে বোঝে না, ওটা টাটকা মূর্খের মূর্খ। ও বলে ধর্ম নিরপেক্ষ, ধর্মের নিরপেক্ষতা পালন করে, ও ধর্মের পক্ষে নয়, ও কোন ধর্মের পক্ষে থাকে না। এখন বলেন তো, একজন হিন্দু তার মাথার মধ্যে একটা সিন্ধি রাখে, গলার মধ্যে একটা ফিতা ঝুলায়, রুদ্র ক্ষেত্রের মালা একটা পরে, 12 মাসে 13টা পূজা করে, হোতার মৃদ্য মহাসুনিদ্রা ওয়াল্লা জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমার্ণং ওয়াল্লা মোহাম্মদ কং ইল্লাল্লাহ তানমান কিরং বৃদ্ধি সনার্তুমুপগতম জরকান আল্লাহু আকবার। ওরাও তো তাদের ধর্মের পক্ষে বক্তব্য দিয়েছে। তারা বলে আমাদের ধর্ম বলছে বাবা মা মারা গেলে গলা থেকে রুদ্রার মালা আর ফিতা পড়তে হয়, এরপরে মাথার মধ্যে সিন্ধি পরা লাগে, 12 মাসে ওরা 13টা পূজা করে। এখন আপনারা বলেন তো, এই হিন্দুগুলো ধর্মের পক্ষে নাকি বিপক্ষে? কথা বলেন কেন? আরো জোরে। আরে বাবা সবাই বলেন তো, এরা পক্ষে না বিপক্ষে? একজন খ্রিস্টান রবিবারে করে তারা তাদের বৌদ্ধ মন্দিরে অর্থাৎ প্যাগোডায় চলে যায়, সেখানে করে তারা অর্ধ নৈবেদ্য নিকেতন করে থাকে। এরপরে বাইবেল থেকে তারা তাদের প্রভুকে পাওয়ার চেষ্টা করে। এবার বলেন তো, এই খ্রিস্টানটা তার ধর্মের পক্ষে না বিপক্ষে? আরো জোরে বলেন। একজন বৌদ্ধ মাথা ন্যাড়া করে লাল শালুকের কাপড় পরিধান করে, এরপরে তারা তাদের প্রভুকে পাওয়ার জন্য তারা গ্রিক মূর্তিগুলোর সামনে গিয়ে দাঁড়ায়, কুর্নিশ করে হাত তুলে। এবার আপনি বলেন তো, এই বৌদ্ধগুলো তাদের ধর্মের পক্ষে না বিপক্ষে? তাহলে তুমি কোন মুসলমান? তুমি কোন বাপের সন্তান? তোমার কোন মায়ের পেটে জন্ম হয়েছে? তুমি মুসলমানের দাবি করো, আবার নিজেকে বলো আমি নিরপেক্ষ। তোমার তো ঈমানের ভিতরে ভেজাল ঢুকে গেছে। গাছ যার যার, ফলগুলো কি সবার? কথা বলে না কেন? চাকরি যার যার, বেতন কি সবার? সংসার যার যার, বউগুলা কি সবার? কথা বলে না কেন? তাহলে যদি এগুলো হয় তাহলে ঠিক আছে, আপনার জন্য ঠিক আছে। আর যদি এগুলোতে আপনি না মানেন, তাহলে আপনাকে মুসলমান হিসেবে বাঁচতে হবে।
আপনি যদি মুসলমান হিসাবে বাঁচতে না চান, ধর্মের বিরুদ্ধে যদি কথা বলেন, নিজেকে বলেন আমি আজ থেকে ইসলাম ধর্ম বাদ দিলাম, আমি মারা গেলে আমার জানাজা করবি না, আমার জন্য দোয়া করবি না, আমার জন্য কেউ কাঁদবি না, আমার জন্য কেউ আল্লাহর কাছে বলবি না, আবার মরার পরেও জানাজার চাও, এরপরে দোয়া চাও, তারপরে তুমি আল্লাহর কাছে তুমি দোয়া করতে বলবা, এইটা হতে পারে না, হতে পারে না। নামের বড়াই কইরো না কেউ, নাম দিয়া কিরে হয়, নামের সাথে মিলবে না কারো কামের পরিচয়। মতিঝিলে মতি নেই, আছে শুধু ঝিল, সোনার গায়ে সোনা নেই, আছে বড় বড় বিল। মতিঝিলে মতি নেই, আছে শুধু ঝিল, সোনার গায়ে সোনা নেহিয়া বড় বড় বিল। আবার রাজা নেই শাহী নেই, রাজশাহী নাম, রাজা নেই শাহী নেই, রাজশাহী নাম। ঘোড়া নেই হাতি নেই, আছে বড় বড় আম। নামের বড়াই কইরো না কেউ, নাম দিয়া কির হয়, নামের সাথে মিলবে না কারো কামের পরিচয়। নামের ভাব দেখান আপনি, আমি মুসলমানের বেটা, আমি মোহাম্মদ বল্টু ইসলাম, আমি মোহাম্মদ সাল্টু ইসলাম। মোহাম্মদ লাগাইছো সামনে, পিছনে আবার ইসলাম লাগিয়েছো, আবার কাজ করো নমরুদের মতো। এগুলো আল্লাহ ঠিকই দেখে। কথা বলেন, কথা ঠিক কিনা? দেখা যায় শুরুতে সারাতে আল্লাহর ফেরেশতা মনে হয় নব্য নমরুদ পৃথিবীতে জন্ম নিয়েছে। আমার ভাইয়েরা, রাব্বুল আলামিন জানিয়ে দেন, তোমাদের অবশ্যই বুঝতে হবে, ওরা সম্পর্ক সকল সময় তাদের সঙ্গে রাখে। এই ষড়যন্ত্র এরা ভিতরে ভিতরে যে করে, এটা শুধু আজকের নয়, এটি আবাহমান কাল থেকে চলে আসতেছে। কথা বলেন ঠিক কিনা? নবীজি সরওয়ারে কায়নাত বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন এই পৃথিবীর জমিনে আসেন নাই, তার পূর্বে যে নবীরা এসেছিল তাদের সঙ্গে যে আচরণগুলো সমাজপতিরা করেছে, আজ পৃথিবীর জমিনে আলেম ওলামাদের সঙ্গে সমাজপতিরা করেই যাচ্ছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিল, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাব্বুল আলামিন জানিয়ে দিয়ে বললেন, নূহ আমি তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি শুধু একটি কাজের জন্য, শুনে নাও। ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র। তুমি যাও সমাজের মানুষগুলোকে বোঝাও, ইয়া কওমি ইবুদুল্লাহ, আমি এক আল্লাহর পক্ষ থেকে এসেছি, ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র। তার আইন দ্বারা ব্যক্তিগত জীবনগুলো চালাও, সামাজিক জীবনও চালাও, রাষ্ট্রীয় জীবনেও তার আইন মানা লাগবে, এরপরে ইন্টারন্যাশনাল জীবনেও তার আইন আদর্শ মানা লাগবে। যদি মানতে পারো রে, তোমাদের মরতে দেরি হবে, কবরটা জান্নাত হতে দেরি হবে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়ে দিলেন। সমাজের মানুষগুলো তিন শ্রেণীতে বিভক্ত হয়ে গেল। প্রথমটা হলো মূর্খ, দ্বিতীয়টা হলো গণ্ড মূর্খ, তৃতীয়টা হলো পণ্ডিত মূর্খ। কথা বলেন ঠিক কি না? প্রথমটা হলো মূর্খ, সাধারণ মূর্খ, ও আগা পাছা কিছুই বোঝে না। আর দ্বিতীয়টা হলো গণ্ড মূর্খ, মানে অর্ধেক জায়গায় গিয়ে পেছনে ফিরে এসেছে, ও ফুলটাতে যায়নি। মানে ইসলামের যে বিরোধিতা করতে গেলে যে সব জানা লাগবে এটা জানে নেই, শুধু অল্প একটু জেনেই বিরোধিতা শুরু করছে, এটা হলো গণ্ড মূর্খ। এরপরে যেটা পণ্ডিত মূর্খ, ও পণ্ডিত, সব সার্টিফিকেট আছে, সব জ্ঞান তার আছে, আকল আছে, বুদ্ধি আছে, বিবেক আছে, অথচ তার নিজের ধর্ম সম্পর্কে তার জানা নাই, ওটাই হলো সে পণ্ডিত মূর্খ। এই তিন শ্রেণীর মানুষেরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আক্রমণ করলো।
নূহ কেন দাওয়াত দিল? নূহকে তারা মারধর করলো, রক্তাক্ত করে দিল। এরপরে পাহাড়ের পদদেশের গর্তের মধ্যে কম্বল পেঁচা দিয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাহাড়ের পদদেশে ঢুকিয়ে দিল। যেমন আজ এই পৃথিবীতে যারাই ইসলামের কথা বলার জন্য মাথা ছাড়া দিবে, তাদেরকে জালেমের গোষ্ঠী ধরে নির্যাতন করবে, ঠিক তেমন। আর নূহের দাওয়াত চলে না, ব্যান হয়ে গেল, আর তার দাওয়াত নিতে চায় না। এই জন্য কি দিনের দাওয়াতের ধারাবাহিকতা কি বন্ধ হবে? না, কোনোদিনও বন্ধ হবে না। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দেখলেন জালেমরা আমার নবী নূহকে নির্যাতন করছে। এরপরে নূহ হিজরত করে বাইরে চলে গেলেন। দাওয়াদার জাতি পাবে না এমনটা তো আর হবে না। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিল। জোরে কন্না আল্লাহু আকবার। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন, তিনিও দাওয়াত দিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র। তাকে আর থাকতে দেওয়া হলো না, তার প্রতিও আঘাত শুরু হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? উঠাউটি কেন হচ্ছে? ছুটি দেই 5 মিনিট দেমু, বসেন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত আর চলছে না। রব্বুল আলামিন বুঝতে পেরেছেন, সঙ্গে আমার আল্লাহ রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। মূসা চলে আসলেন। মূসাকেও বলা হলো, মূসা তুমি শুনে নাও, তোমার জনপদে যার ঘরের মধ্যে তুমি লালিত পালিত হচ্ছ, সে কিন্তু নিজেকে আসাদ্দু মিন কুওয়াতাল আলা, নিজেকে খোদার দাবি করেছে। অতএব তুমি তাকে গিয়ে দাওয়াত দাও। অন্য মানুষকে দাওয়াত দেওয়ার আগে তুমি ফেরাউনকে কন্ট্রোল করো। তুমি তাকে গিয়ে বলো, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। যাও গিয়ে বলো, ও ফেরাউন, তুমি সীমা লঙ্ঘন করেছো। আল্লাহর বান্দাদেরকে আমার হাতে সঁপে দাও, আমি তাদের সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালিত করব। ফেরাউন সহ্য করতে পারেনি, মূসাকে দেশান্তরিত করে দিল। মূসা ওখানে থাকতে পারল না, ময়দানে হিজরত করে চলে গেল। কথা বলেন ঠিক কিনা? আর দাওয়াত দিচ্ছে না কেউ। রব্বুল আলামিন দেখলেন আমার প্রত্যেকটা নবীকে এরা বাধাগ্রস্ত করছে, প্রত্যেকটা নবীর বিরুদ্ধে এরা লড়াই করেছে, প্রত্যেকটা নবীর সত্য দাওয়াতের এরা প্রতিবন্ধকতা সৃষ্টি করে দিয়েছে। আমি দেখতে চাই এরা কজন নবীকে হত্যা করে আর খুন গুম করে। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এবার আরো একজন পয়গম্বরকে দুনিয়ার জমিনে পাঠাচ্ছেন, যার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। তাকে বলা হলো, জনপদের মানুষকে দাওয়াত দেওয়ার আগে তুমি তোমার নিজের ঘরটা আগে সামলা। তার মানে তোমার বাবা আজর কুমার, সে কিন্তু নমরুদের ডান হাত। কথা বলে না কেন? আরো জোরে বলেন। আলোচনা কি চলবে? কতক্ষণ? এগুলো সব আছে অ্যাডভার্টাইজ, মূল বক্তব্য এখনো হয়নি। চলবে, চালাবো। কতক্ষণ? কারা কারা থাকতে পারবেন দেখি তো লিল্লাহে থাকবে, থাকতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। আসার পরে বিশ্ব নবীর কথা তিনি বলার আগেই তার বিরোধিতা করেছে তার নিজের বাপ। কথা বলে না কেন? তার বাপকে বলেছেন, আব্বা আপনি বাঁচেন, আমি নিজে বাঁচি, আমার আহলে বায়তকে বাঁচাই। নিজের বাপকে দাওয়াত দিয়েছে যখন, নিজের বাপ আজর কুমারের সঙ্গে সঙ্গে চলে গেল নমরুদের কাছে। তখন গিয়ে বললেন, ও নেতাজি, আমার নিজের বেটা নিজের ঘরের মধ্যে যেন খাল কাটে কুমির পুষতেছি, আমার নিজের ঘরে কুমির পুষতেছি। আমার ছেলে ইব্রাহিম নতুন খোদার দাওয়াত দেয়। ও লাত, মানত, উজ্জা, হবল এগুলো কোন খোদাকে সে মানে না, ওই একটারও বিশ্বাস করে না। ও শুধুমাত্র একমাত্র বনেই আমার স্রষ্টা আল্লাহ। আমাদের স্রষ্টাকে
আর জোরে বলেন কে? আল্লাহ কাদের স্রষ্টা? তারা দু হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ কবুল করুন। আল্লাহ কবুল করুন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে কে সর্বপ্রথম কথা বলেছে? হা করে তাকাচ্ছে কে? এটা তো বুঝতে হয় কে। আজর কুমার নিজের বাবা। তার মানে এই দাওয়াত দেওয়ার পরে নিজের বাবা যদি বিরোধিতা করতে পারে, আপনার ফ্যামিলিতে, আপনার এলাকায়, আপনার ওয়ার্ড ইউনিয়নে আপনার বিরোধিতা করার লোকের অভাব নাই। নবীর বিরুদ্ধে যদি নিজের বাপ বিরোধিতা করতে পারে, তাহলে আপনার বিরুদ্ধে কেউ বলবে না। এইটা কিন্তু হয় না। কার্যক্রম শুরু হয়ে গেল, অ্যাকশন নিয়ে নিল। নমরুদকে বলার সঙ্গে সঙ্গে নমরুদ বলতেছে, ও যদি এক আল্লাহর দাওয়াত দেয় তাহলে আমার এই চেয়ারটা থাকবে না। কথাগণ ঠিক কিনা? আমার এই চেয়ারটা থাকবে না, আমার নেতাগিরি থাকবে না, আদর্শ বাস্তবায়ন শুধুমাত্র কেবলমাত্র আইন চলবে কার? ধরো ইব্রাহিমকে, ধরো, কোনো অপরাধ নাই, ধরা হলো। ধরে বলা হলো তুমি নতুন খোদার দাওয়াত দাও। হত্যা করার জন্য আগুনের কুণ্ডুলি সাজানো হলো। সেইখানে ওই জায়গায় ইব্রাহিমকে নিক্ষেপ করে দিল। ঠিক ওই জায়গায় একটা কুনি ব্যাঙ এসে দাঁড়িয়ে গিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ আমি জানি আমার যতটুকুন সাধ্য আছে, আমার পেটের ভিতরে যতটুকুন প্রস্রাব রয়েছে, ততটুকুন দিয়া যদি আমি নমরুদের আগুনের মধ্যে প্রস্রাব করে দেই, এক বিন্দু আগুনের কোনো ক্ষতি হবে না। আমি তারপরেও নমরুদের ওই আগুনের মধ্যে প্রস্রাব করে দিয়া প্রমাণ করতে চাই আমি ইব্রাহিমের পক্ষে, নমরুদের পক্ষে নাই। একটা ব্যাঙ হয়ে যদি আগুনের সামনে দাঁড়িয়ে প্রস্রাব করে দিয়ে বলতে পারে, আল্লাহ আমি এই আগুনকে থামাতে পারবো না, এটাকে আমি নিভাতে পারবো না, ইব্রাহিমকে আমি বাঁচাতে পারবো না, তারপরেও প্রস্রাব করে দিয়া প্রমাণ করতে চাই আমি ইব্রাহিমের পক্ষে, নমরুদের। তাহলে তোমরা যারা ইমানদারের দাবি করেছ, তোমরা কি অন্তত বেঈমানদের ঘৃণা করতে পারো না? কথা বলে না কেন? আরো জোরে বলেন। মুখ দিয়ে যদি কথা বলার মতো শক্তি থাকে বলেন, হাত দিয়ে যদি বাধা দেওয়ার মতো ক্ষমতা থাকে দেন, আর যদি কথা বলতে না পারেন, হাত দিয়েও থামাতেও না পারেন, তাহলে এবার অন্তত ওদের মনে মনে তো ঘৃণাটা করা লাগবে। আমার চক্ষু বুঝে মন্দ ভালো, কোনটা সাদা কোনটা কালো, চক্ষু বুঝে মন্দ ভালো, কোনটা সাদা কোনটা কালো, নতুন পুরাতন সবে বোঝে বোঝে না তা না বোঝা এমন, সবে বোঝে বোঝে না তা না বোঝা এমন। মনকে বলি সামনে চলো, না চলে মন থামে, ডাইনে যেতে বললে রে মন চলতে থাকে বামে। এই মনের কথা মন না শুনে, মন চলে তার আপন গুণে, মনের কথা মন না শুনে, মন চলে তার আপন গুণে। যদিও দেখাই দোজক বেহেস্ত, যদিও দেখাই দোজক বেহেস্ত, মনের মহাজন সবে বোঝে বোঝে না তা না বোঝা এমন, সবে বোঝে বোঝে না তা না বোঝা এমন। ঠিক কিনা? না বোঝে কে? সবাই বোঝে, অথচ ক্ষতি করতে ছাড়ে না। তখন ঠিক কিনা? সবাই জানে, সবাই বোঝে, সব কিছু তার জানা, অথচ না জানার ভান করে চলে। ঠিক ঠিক, বাকিগুলো কি বেঠিক? তাহলে আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম কেউ তারা থাকতে দিল না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ এই বনি ইসরাইলের মধ্যে এই জাতি ৭০,০০০ নবী এবং রাসূলকে হত্যা করে দিয়েছে, আপনি এবার আমার পরে এমন একজন পয়গম্বরকে পাঠাবেন যিনি হবেন ইন্টারন্যাশনাল পর্যায়ে,
যিনি কোনো গ্রাম বাংলার জন্য হবে না, যিনি শুধুমাত্র এলাকার জন্য হবে না, বংশের জন্য হবে না, দেশের জন্য হবে না, তিনি সারা দুনিয়ার সকল জাতি উপজাতি সকল ব্যক্তির জন্য যারা নিজেকে মানুষ হিসেবে দাবি করবে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, যার মধ্যে যারা নিজেকে মানুষ হিসেবে স্বীকৃতি প্রদান করবে, ওই মানুষগুলোর জন্য সারা পৃথিবীর জন্য কিয়ামত পর্যন্ত একজন নবী পাঠাবেন। আল্লাহ পাক এমন একজন পয়গম্বরকে পাঠালেন, তিনি অন্য ভিন্ন কোনো ব্যক্তি নন, তিনি আমাদের কলিজার টুকরা, হৃদয়ের স্পন্দন বিশ্ব নবী জনাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি চলে আসলেন, আসার পরে তাকেও আমার আল্লাহ পাক বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র। আল্লাহু আকবার। ও নবী, তুমিও কওমের মানুষগুলোকে দাওয়াত দাও। সকল নবীজির কর্মসূচি ছিল একটা, সকল নবীর দাওয়াত ছিল একটা, সকল নবীর নীতিমালা ছিল একটা, সকল নবীর আদর্শ ছিল একটা। সকল নবীর মধ্যে যে আদর্শ ছিল, সারা পৃথিবীর মধ্যে খুঁজে আপনি কোনো বেঈমানের মাঝে পাবেন না, ঠিক কিনা আমার ভাইয়েরা? সারা পৃথিবীর সকল সাহাবীদের আদর্শকে যদি একটি পাল্লায় এনে দেওয়া হয়, আমার নবীর পায়ের এক বিন্দু ধুলার মতো মর্যাদা হবে না। সারা পৃথিবীর সকল আলেম ওলামাদের আদর্শ সম্মান সম্ভ্রমকে যদি একটি পাল্লায় এনে দেওয়া হয়, একজন সাহাবীর পায়ের ধুলোর মতো হবে না। বন্ধুগণ আমার, আমি সেই দিকে আপনাদের নিয়ে যাচ্ছি। আল্লাহর হাবিব শুধু দাওয়াত শুরু করে দিলেন মক্কায়। একদিন দুদিন না, 31টা বছর পর্যন্ত দাওয়াত দিয়েছে। কোন মানুষ তার বিরোধিতা করলো না, কোনদিন তাকে মারার জন্য কোনো হুমকিও আসলো না। যেদিন আমার নবীজি মক্কায় 31 বছরের মাথায় পা দিয়ে দেন, ওই দিন যেদিন নবীজি বললেন, এমন একটি সমাজ আসবে রে, যেই সমাজে চোররা যদি চুরি করে হাত কেটে দেওয়া হবে, ধর্ষকদেরকে ধরা হবে, পুঁতে কোমর পর্যন্ত মুখ পর্যন্ত ঢিলে তাদের হত্যা করা হবে, দুর্নীতি যারা করবে তাদের ধরা হবে, চিহ্নিত করা হবে, আর যারা মানুষের হক নষ্ট করে দিবে তাদেরকে চোরের কাতারে নিয়ে যাওয়া হবে। যেদিন আমার নবী বললেন, এই কোরআন শুধুমাত্র নামাজ রোজা হজ যাকাতে ক্ষান্ত নয়, এই কোরআন দিয়ে ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এই দেশ পুরো পরিচালিত হবে, তোমাদেরকে এই কোরআন শাসন করবে, এই আল্লাহর বিধান হবে তোমাদের সংবিধান। সেই দিন ওই জায়গায় ওরা বিরোধিতা শুরু করেছে। কোরআনের পাখিটা যদি 10 বছর কেন, যতদিন বেঁচে থাকতো ততদিন পর্যন্ত যদি কোরআনের তাফসীর বলে বলে যেত, নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল এর কথা যদি বলতো, কোনো সমস্যা হতো না, কোনো আঘাত আসতো না, কোনো বিপদের সম্মুখীন হওয়া লাগতো না। যেই দিন তিনি বলেছেন কোরআনের সমাজ ব্যবস্থা থাকলে দুনিয়া সুন্দর হবে, দেশ ভালো হবে, সোনার মানুষে পরিণত হবে, ওই দিন থেকে মরা শকুনের দৃষ্টি পড়েছে। কথা বলেন, কথা ঠিক কিনা আমার ভাইয়েরা? আমার নবীর কোনো ভুল ছিল না, আমার নবীর কোনো সিদ্ধান্তের ভিতরে কোনো ত্রুটি ছিল না। আমার নবীজি বলছিল, দাওয়াতটা শুধু নাও। ওই মানুষগুলো আল্লাহর নবীর নামের লকাব দিয়েছিল আল আমিন। যে মানুষগুলো আল আমিন বলে ঘোষণা করেছিল, ওই মানুষগুলো আবার বিশ্ব নবীর নামের উপাধি দিয়েছিল আস-সাদিক, ঠিক কিনা? আল আমিন মানে কি? হ্যাঁ, আর আস-সাদিক মানে কি? বড় সত্যবাদী। আল আমিন মানে কি? আপনারা কি আছেন এখানে? বারবারই আসেন আর জোরে ধেড়ে এগুলো কি শুরু হয়েছে? কথা বলতে পারেন না? আমি কথা বলি আর আপনারা একটা সাক্ষ্য দিতে পারেন না? বিষয়টা কি আপনাদের? কথা বলতে পারবেন? যারা যারা পারবে না তারা হাত তুলেন তো দেখি। পক্ষে আল্লাহ কবুল করুক। আপনারা পারবেন কথা বলতে? আমি যে বারবার আপনাদের একটু বলি যে ভাই বলেন, হ্যাঁ না বলেন, এতে কি আপনাদের রাগ হয়?
মেজাজ গরম হয়, মাথা গরম হয়। তো হুজুর এতটুকু আবার বারবার এভাবে জিজ্ঞাসা করে। আরে ভাই, ছোট মরিচের একটু ঝাল বেশি, আর যেটা বড় মরিচ যেটা হাইব্রিড, এটা বেগুনের মতো লাগে। কথা বুঝতে পারছে? বক্তব্য এমন ভাবে দিতে হবে কোরআনের যে কথাগুলো গায়ে লাগবে, মনে থাকবে। আর এদিক দিয়ে শুনবো যে বের হয়ে যাবে, ওয়াজের কোনো কাম নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? এমন প্রলয়ঙ্কারী বক্তব্য দিতে হবে মাটি যেন কেঁপে উঠে থরথর করে, তবেই তো মনে থাকবে। ভাইয়ের আমার, যে মানুষটার নামের ওরা লকাব দিল আল আমিন, ওই মানুষটার লকাব ওরা দিয়েছিল আচ্ছা দেখ। ওই মানুষটা এখন বড় সমস্যায় পড়ে গেছে। যে মানুষটা সত্যবাদী, যে মানুষ হলো বিশ্বাসী, ওই মানুষ এখন আর ভালো না। ওই মানুষকে আর দাওয়াত দিতে মক্কায় দিচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিবের দাওয়াতকে প্রতিবন্ধকতা ওরা সৃষ্টি করে দিল। কাফের মুশরিক বেঈমানগুলো একাতারে কাতার বদ্ধি হয়ে হাতের উপরে হাত রাখলো। তারা বলল কি করা যায়? সলা পরামর্শ করা হলো। কেউ কেউ বলছে মুহাম্মদকে হত্যা করা হবে, আবার কেউ বলছি না, মুহাম্মদকে হত্যা করা যাবে না। আবু জাহেল তো লাফ দিয়ে উঠে বললেন, তোমাদের কি মাথা ঠিক আছে? আবু জাহেল বলতেছে, হত্যা করা তো দূরের কথা, যদি মক্কা মদিনার যুবকগুলো, ওই বনি হাশেমের যুবকগুলো যদি শোনে নবীকে তোমরা হত্যা করার ষড়যন্ত্র করতেছো, কুরাইশের যুবকগুলো যদি জানে তোমরা তাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করতেছো, তাহলে মনে রেখো আমি আবু জাহেল তোমাদের বললাম, এই মক্কা মদিনার মরুর প্রান্তে তোমাদের জীবিত কবর রচনা করা হবে। ওই বনি হাশেমের ছেলেরা কাউকে ছাড় দেয় না, কুরাইশের যুবকেরা কাউকে ছাড় দেয় না। ওরা একজন ব্যক্তির কাছে মাথা নত করেনি। ওরা হলো বিপ্লবী জাতি। ওরা সারা দুনিয়া কাঁপিয়ে দিয়েছে। ওরা সারা দুনিয়ায় এই আদর্শ বাস্তবায়ন করেছে। এরা কোনোদিনও কোনো মানুষের সামনে মাথা নত করে না। মুহাম্মদকে হত্যা করতে যেও না, জীবনটা অন্তত বাঁচবে। কথা বলেন ঠিক কিনা? যদি মারার কথা বলো, একটারও জীবন বাঁচবে না। আবু জাহেল এবং উতবা আর সায়বা, এর পাশে ছিল ওয়ালিদ ইবনে মুগীরা, যার কথা আমার আল্লাহ পাক সূরা কলমের 13 নম্বর আয়াতের মধ্যে উপস্থাপন করে দিয়েছেন। আল্লাহ পাক বললেন, এটা হলো একটা জারস, এটা হলো একটা অবৈধ। কথা বলে না কেন? উতুল্লিম বাদা যালিকা জানিম। ওটা হলো উতুল, মানে হলো জারস, অজন্মা। ওটা হলো জানিম, ওর জন্মের সমস্যা আছে। কথা বলেন ঠিক কিনা? ওই শর্ট করে ওটা বলল, মুহাম্মদকে যদি আমরা মামলা দিয়ে জেলের ভিতরে ঢুকে দিতে পারি, তাহলে আমরা গুটি ফিট। কথা বলেন ঠিক কিনা? আমাদের প্লাস পয়েন্ট। ওর মারার দরকার নাই, আমরা তো ওর দাওয়াতের বাধাগ্রস্ত হয়ে দাঁড়িয়েছি, দাওয়াত দিতে দেব না। এইটা যদি আমরা করতে পারি, ওর অটোমেটিক দাওয়াত মক্কায় বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? হয়ে গেল মামলা, মানবতা বিরোধী মামলা হয়ে গেল আমার নবীর বিরুদ্ধে। মক্কার মাটিতে বিশ্ব নবীর বিরুদ্ধে মানবতা বিরোধী মামলা দেওয়া হলো। আমার নবীজি নাকি তাদের খোদাগুলোর বিরুদ্ধে জিহাদ করেছে এবং তার নতুন খোদাকে নিয়ে দাওয়াত দিয়েছেন। ধর্মান্তরিত্ব থেকে শুরু করে নিয়ে রাষ্ট্রীয়ভাবে বিষয়টি নিয়ে যাওয়া হলো। ওরা মানবতা বিরোধী মামলায় আখ্যায়িত করে দিয়েছে যখন আমার নবী দিনের বেলা বের হয়ে দাওয়াত দিতে পারেনি, ঠিক তখন আল্লাহর হাবিব গোপনে গোপনে ওই আরা খানের ঘরের মধ্যে মাসের পরে মাস আরা খানের ঘরের ভিতরে
সাহাবা একরামকে নিয়ে নিয়ে বসে বসে রাতের বেলা যখন হয় রে ভাই ও মুসলমানেরা, রাত যখন গভীর হয় আমার নবীজি আরাকানের ঘর থেকে বেরিয়ে আসে। প্রত্যেকটি শহরে বাজারে নগরে জনপদে এলাকায় প্রত্যেকটি ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে প্রত্যেকটি মানুষের কাছে গেছে গিয়ে আমার নবীজি শুধু দাওয়াত দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন আল্লাহু আকবার, আমার নবী বের হতে পারছে না। এরপরে ষড়যন্ত্রে তারা সফল হয়ে গেল, আমার নবীকে তারা গ্রেফতার করে দিল। আমার বিশ্ব নবী কলিজার টুকরা আমার নবীকে গ্রেফতার করেছে মক্কায়। আল্লাহর নবীকে গ্রেফতার করার পরে শিয়াবে আবু তালিব নামক জেলখানার ভিতরে 3.5 বছর বিনা কারণে অকারণে জেল খাটিয়েছিল যারা, বিশ্বব্যাপী আজ আলেম ওলামাদেরকে অকারণে নাটক করে জেলে ভরছে তারা। আর ধরে বলেন, আজ সারা পৃথিবীতে আপনারা লক্ষ্য করবেন যারা হকপন্থী সত্যের দিকে মানুষকে ডাকে তারা আজ মাথা উঁচু করে কথা বলতে পারছে না, শুধু জালেমদের ভয়ে। আমার ভাইয়েরা, তাহলে একটু সামনের দিকে চলে যান। আমার নবীজি শিয়াবে আবু তালিব নামক জেলখানার ভিতরে পড়ে গেলেন। 1 বছর 2 বছর না, 3.5 বছর আমার নবীকে শিয়াবে আবু তালিব নামক জেলের ভিতরে জেল খাটিয়েছে। নবীজি সেখান থেকে সাহাবীদের দেখা পায়নি। সাহাবীরা বাইরে তুমুল ভাবে গোপনে গোপনে দাওয়াত চালিয়েছে। যেমন আজ যত ইসলামের প্রতি বাধা আসতেছে, মারা হচ্ছে, খুন করা হচ্ছে, গুম করা হচ্ছে, জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, তারপরেও ইসলামের দাওয়াত বন্ধ হয়নি। ঠিক তেমন যত 144 আছে, যত ওমিক্রন আছে, যত করোনা আছে, সব কোরআনের মাহফিলে 144 করা হয়। আর বাংলাদেশের সবচেয়ে বড় বড় পয়েন্টগুলোতে আপনি কক্সবাজারে চলে যান, সমুদ্র সৈকতের সামনে লাখো মানুষের ঢল একসঙ্গে চলেছে। এরপরে আপনি জেলা প্রশাসকের উন্মুক্ত মঞ্চে যান, সেখানে আপনি উন্মুক্তভাবে নাচ ডান্স আপনি দেখতে পাবেন। প্রত্যেকটি হোস্টেলে হোস্টেলে 99% মানুষেরা বুকিং হয়ে গেছে। এরপরে মানুষেরা ব্যাংকে লেনদেন করছে, শহরে বাজারে নগরে একসঙ্গে চলাফেরা করছে। শুধু পারে না আল্লাহর কোরআনে ওরা 44 জারি করে। কথা বলেন, কত ঠিক কিনা? শিয়াল হয়ে 1000 বছর বেঁচে থেকে লাভ কি বলো? তার চেয়ে 1 সেকেন্ড হলেও বাঘের মতোই বাঁচা ভালো। শিয়াল হয়ে 1000 বছর বেঁচে থেকে লাভ কি বলো? তার চেয়ে 1 মিনিট হলেও বাঘের মতোই বাঁচা ভালো। তুই যে শাহাদাতে সকল সময় পাগল পারা, তুই যে শাহাদাতে সকল সময় পাগল পারা, তাই তো তোর প্রয়োজন ময়দানে তুই সাঙ্গ ঝরা। বিষ্ণবীর উম্মতেরা মুজাহিদ কইরে তোরা, এবারে লড়তে হবে, গড়তেই হবে বিশ্ব ইসলামের। তাই তো এবার শপথ নে না নতুন করে আল কোরআনে। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো বহির্বিশ্বে জালো। কোরআন আছে যেখানে, কোরআন নেই যার সাথে। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। আরো জোরে বলেন। আমার নবীজি শিয়াবে আবু তালিবের ভিতরে ভিন্ন দিকে সাহাবীদেরকে ওরা বিনা কারণে কষ্ট দিয়ে যাচ্ছে, খুন করতেছে, গুম করে চলেছে। এমন কি দেখা গেল নবীজির সাহাবীগুলোকে ধরে ধরে বলা হয়, বলো তোমার লাত উজ্জা কি তোমার খোদা নাকি এক আল্লাহ? যদি আল্লাহ বলো, এই যে মাথার উপরে করাত রেখে দিয়েছি, যদি একবার আল্লাহ বলো এই করাতটা চালায় তোমাকে দ্বিখণ্ডিত করা হবে। তারপরেও আমার নবীর প্রেমে গুলো সাহাবীগুলো সেই দিন কাফিরদের করাতের নিচে মাথা রেখেছিল। তারপরেও তারা একটা মুহূর্তেও আমার আল্লাহকে বলে নাই, সঙ্গে সঙ্গে বলেছে
আল্লাহর নাম নিয়ে চিৎকার দিয়েছে, জালেমরা তাদেরকে দ্বিখণ্ডিত করে দিয়েছে। আমার ভাইয়েরা, মক্কার যুবকেরা বলা বলি শুরু করে দিয়েছে। মক্কার অধিবাসীরা সেখানে যে শুধু 99% শুধু খারাপ থাকবে তা কিন্তু না। কথা বলে না কেন? ভালো মানুষেরও সংখ্যা রয়েছে। তারা বলল, মক্কার মাটিতে যদি মোহাম্মদ আল আমিন হতে পারে, মক্কার মাটিতে যদি আসাদেক হতে পারে, তাহলে সেই নবীর অপরাধটা কি? ওই নবীকে কেন 3.5 বছর ধরে জেলের ভিতরে রাখা আছে? কেন তাকে জেলের মধ্যে কষ্ট দেওয়া হচ্ছে? আজ জাতি এইটা জানতে চায়। মক্কার মানুষগুলো যখন ফুঁসে উঠেছে, যুবকগুলো যখন দুর্বার কঠিন আন্দোলন গড়ে তুলেছে, মক্কার ঘরে ঘরে জনপদে শুধু মানুষের মুখে মুখে শুরু হয়ে গেল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সে যদি আসলেই অপরাধী হয়ে থাকে, তাহলে তার অপরাধটা জাতি জানতে চায়। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, আলেমদের যে অপরাধ সেগুলো আজকে জনগণ মানুষের সামনে প্রকাশ্য দিবালোকে প্রমাণ করে দিতে হবে, প্র্যাকটিক্যালে দেখাতে হবে। যদি দেখাতে পারেন তাহলে জনগণ মানুষের সামনে মেরে দেন, কোনো আপত্তি নাই। আর যদি অপরাধ না থেকে থাকে, আমাদের মনের দাবি, ইমানের দাবি, আপনারা সব হিংসা বিদ্বেষ ভুলে যান। আলেম ভাইদের নিঃস্বার্থ মুক্তি দেওয়া লাগবে। কথা বলেন কত ঠিক কিনা? আমার বন্ধুগণ, বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ পক্ষে এবার মক্কার যুবকগুলো যখন কথা বলেছে, কাফেররা মুশরিকরা তখন থরথর করে তাদের কাঁপুনি শুরু হয়ে গেছে। যেহেতু কুরাইশের যুবকেরা এবার লেগে গেছে, যুবকগুলো যেহেতু বিশ্ব নবীর পক্ষে জানতে চায়, এই নবীকে আর আটকানো যাবে না, এই নবীকে আর হত্যা করার কোনো উপায় আমরা দেখি না। সর্বশেষ আমার নবীকে ছাড়তে রাজি হলো যারা, সারা পৃথিবীতে একদিন প্রমাণিত হবে সত্যবাদী আলেমদেরকেও ছাড়বে তারা। আমার ভাইয়েরা, চলেন এবার বিশ্ব নবীকে ছেড়ে দেওয়া হলো, আমার নবীকে ব্যান করে দেওয়া হলো। আর তুমি এখানে থাকতে পারবা না, আর মক্কায় তুমি থাকতে পারবা না। মক্কার কাফেররা একত্রিত হয়ে গেছে। আমার আল্লাহ পাক ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন, ও নবী, আজকে রাতের মধ্যে আপনাকে হত্যা করার এক কঠিন জাল তৈরি হচ্ছে, বিশাল এক ষড়যন্ত্রের জাল বিস্তার হতে চলেছে। ও নবী, যদি আপনি এখান থেকে না যান, প্রলয়ঙ্কারী এক বিপদ আপনার সামনে চলে আসতেছে। আপনি দ্রুত মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারায় চলে যান। বিশ্ব নবী মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে একজন ব্যক্তির সঙ্গে তার প্রথম দেখা হয়ে গেল। লোকটার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। লোকটা ছিল একজন এমন ব্যক্তি যার মাথার মধ্যে বিশাল টুপি ছিল, মুখের মধ্যে বিশাল বড় দাড়ি ছিল, মাথার মধ্যে পাগড়ি ছিল, গায়ের মধ্যে বিশাল কর্তা ছিল। লোকটারে দেখলে মনে হবে যেন জান্নাত থেকে ফেরেশতা পালিয়ে আসছে। কথা বলে না কেন? মনে হয় যে এই লোকটা মনে হয় জান্নাত থেকে আসছে, এত ভালো মানুষ। অথচ নবীজি যখন বললেন, উবাই রে, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 31টা বছর আমি মক্কায় ছিলাম। এই দাওয়াত দেওয়ার অপরাধে মক্কার কাফেররা আমাকে থাকতে দিল না রে। এই উবাই ইবনে সুলুল, আজ আমি মদিনায় এসে গেছি, দাওয়াত যদি গ্রহণ করো কপালটা খুলে যাবে রে, মরতে দেরি হবে, জান্নাত পেতে দেরি হবে না। উবাই ইবনে সুলুল বললেন, তুমি কি জানো এ মক্কা আর মদিনা কারা শাসন করে? তুমি কি জানো? তুমি হলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। 31 বছর পরে মক্কায় তুমি উড়ে এসে জুড়ে বসেছো, আর এইখানে তুমি নেতা হতে চাও। এই মক্কা মদিনার লিডার হলো আবুল হাকাম। আবু জাহেলের আগের নামটাই ছিল আবুল হাকাম। কথা বলেন ঠিক কিনা? নবীজি যখন দেখলেন এই আবু জাহেল দিন গ্রহণ করে নাই, আল্লাহর হাবিব তাকে গিয়ে বলছিলেন, চাচা আপনি দিন গ্রহণ করেন। আল্লাহ নবী বলছিলেন, চাচা আপনার নাম হলো আবুল হাকাম, আপনি হলেন জ্ঞানীদের পিতা, আপনি দাওয়াতটা গ্রহণ করেন। দাওয়াত গ্রহণ করতে পারে নাই, সীমা লঙ্ঘন করেছে। বিশ্ব নবী বলেছেন, চাচা আপনি আর আবুল হাকাম হতে পারেন না,
আজ থেকে আপনাকে আমি একটা নতুন লকাব দিয়ে দিলাম, আজ থেকে আপনি হলেন আবু জাহেল। আপনি জ্ঞানীর পিতা নাকি মূর্খের পিতা? কথা বলে না কেন? বিশাল বড় জ্ঞান, বিশাল বড় সমাহার আপনার, আপনি দামারটাই নিতে পারলেন না। আপনি হলেন এখন মূর্খের পিতা। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর হাবিব উবাই ইবনে সুলুলকে বললেন দাওয়াতটা গ্রহণ করো। উবাই ইবনে সুলুল বললেন এখানে কোনো নতুন দাওয়াত চলবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা যখন আলোচনা করার যাই মাঠে ময়দানে, তখন বলে হুজুর আপনি যেভাবে আলোচনা করেন ওইভাবে কিন্তু এখানে দেওয়া যাইবে না। মনে হয় আমি আমার বাপের কিতাব থেকে বক্তব্য দেই, হয় নাকি? আমি কারো ব্যক্তি জীবন থেকে বক্তব্য দেই। কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে কোন সাইড থেকে যখন কোন প্রেক্ষাপট এসে যায়, তখন তারা মনে করে আমাদেরকে বুঝি গালি দেয়, হয় নাকি? এমনটা ইমাম সাহেব জুমাবারে বক্তব্য দিচ্ছে সুদের বিরুদ্ধে, এবং সেক্রেটারি সাহেব যে সুদারু ওইটা কিন্তু উনি জানে না। সুদারু সাহেব গলা দিয়ে ইমাম সাহেবের চোখের দিকে তাকাচ্ছে। নামাজ শেষ, বাইরে ধরছে। আপনাকে যে আমি কইলাম আপনি বোঝেন নাই? আপনার চোখের দিকে যে আমি তাকাইলাম আপনি বুঝতে পারেন নাই? আপনার মুখের দিকে কেন তাকাচ্ছিলাম, কেন করলাম আপনি বোঝেন না? আপনার তো দেখি আউট নলেজ নাই হুজুর। কই কেন? সাড়ে দেড় পরে কাছে হুজুর আপনার চাকরি নেই, চলে যান। কই অপরাধটা কি? কই অপরাধ কিছু নেই, আপনি চলে যান। আর একজন লোকে ধরে বলতেছে ভাই কি ব্যাপার, সবই তো ঠিক ছিল, আমার চাকরিটা কেন নাই ভাই? কাছে উনি যে সুদারু, আপনি সুদের উপর বক্তব্য দিচ্ছেন ওই জন্য চাকরি নাই, ঠিক কিনা? এরপরে আর একখানে গেছে চাকরি নিতে, ওখানে গিয়ে প্রথম জুমাবার চিন্তা করলেন প্রথম জুমা তো গেল সুদের বিরুদ্ধে বক্তব্য দিতে গিয়ে। এবার নামাজের কথা বলি, নামাজের পথে ডাকি, নামাজের নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। উনি ফির নামাজ পড়ে না। নামাজ যারা পড়ে না তারা হচ্ছে কাফের। সলাতের মতো আমিদান ফাকাদে কাফারা, যে মানুষ ইচ্ছে করে সলাত আদায় করে না ওটা হচ্ছে কাফের। কথা বলেন ঠিক কিনা? উনিও কাছে নামাজ শেষ, হুজুর আপনি কি করলেন? কাফের মানে? হ্যাঁ আল্লাহ নবী বলছে কাফের। কয় আপনার চাকরি নেই, আপনি চলে যান। কি অপরাধটা কি? কয় কোনো অপরাধ নেই, আপনি চলে যান। এই হলো বদমাশ, বেয়াদব, অসভ্য, অভদ্র মানুষ কোথাকার। জ্ঞান গরিমা বলতে কিচ্ছু নাই তার। কথা বলেন ঠিক কিনা? আজ নিজের ক্রেডিটকে বাঁচানোর জন্য, রক্ষা করার জন্য, ওর উপরে যেন হাম্পার না পড়ে, সেই জন্য ভালো মন্দ কিছুই সে বাদ বিচার করে না। কথা বলেন ঠিক কিনা? জালেম বন্ধুগণ আমার, নবীজি তারে বোঝালেন দাওয়াতটা শুধু নেও। ও বললেন না, হবে না, এখানে শুধু আবু জাহেলের নেতৃত্ব চলে। বিশ্ব নবী বললেন 31 বছর দাওয়াত দিয়ে এসে আজ মদিনায় প্রথম যে মানুষটা তোমার দাওয়াতের কথা বললাম, তুমি সেটাকে মানে মানবে না, এটা কি হয় নাকি? এই উবাই ইবনে সুলুল, তুমি একজন শিক্ষিত মানুষ, তুমি এই জনপদের একজন প্রখ্যাত আলেম। কথা বলেন ঠিক কিনা? তুমি সবচেয়ে বড় জ্ঞানী মানুষ, তুমি সেই জ্ঞানী মানুষটা যদি দাওয়াত না নাও রে, তাহলে এই সমাজের মূর্খ সূর্খ মানুষগুলোকে বোঝাতে আমার বড় কষ্ট হয়ে যাবে। আর তুমি যদি দাওয়াতটা গ্রহণ করো, মক্কার সাধারণ মানুষগুলো বলবে যেহেতু শিক্ষিত মানুষ উবাই ইবনে সুলুল দ্বীনের দাওয়াত গ্রহণ করেছে, তাহলে আমাদের কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই, দাওয়াতটা গ্রহণ করি। কথা বলেন ঠিক কিনা? উবাই ইবনে সুলুল যখন দাওয়াত নিচ্ছে না, নবীজি বললেন আমার উপস্থিতিতে, আমার সজ্ঞানে আমার দাওয়াতকে প্রত্যাখ্যান করে মরবে যারা, মুনাফিক অজন্মা জারজ হয়ে মরবে তারা। আল্লাহর হাবিব কেন তাকে জারজ বলল? কেন তার রক্তের ভিতরে ভেজাল আছে বলল? এই জন্যই সে মদিনাতুল মুনাওয়ারার মাটিতে বিশাল একটি দল গঠন করে ফেলল। শুধুমাত্র দলের কাজ হলো বিশ্ব নবীকে কষ্ট দেওয়া, সাহাবা একরামকে কষ্ট দেওয়া, হত্যা করা, খুন গুম করা।
শুধু নৈরাজ্য তৈরি করবে এই দলটার নেতা নেত্রীদের কাজ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'ইজ্জাতা আহলিহা আদিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন ওই মানুষগুলো যখন প্রতিষ্ঠিত থাকে, ওরা যখন এই সমাজ ব্যবস্থা চালু করেছিল, তখন তারা ইজ্জাতা আহলিহা আদিল্লা, ইজ্জতওয়ালা মানুষগুলোকে তারা ধরে তারা ক্ষান্ত হতো না, তাদের ইজ্জত সম্মান সম্ভ্রম গুলোকে মাটির সাথে মিশিয়ে ছেড়ে দিত। এই মানুষগুলোর মদিনাতুল মুনাওয়ারার মরুর প্রান্তরে হাতের মধ্যে তরবারি নিয়ে হাহা শব্দে চলছে। সামনের মধ্যে গিয়ে বিশ্ব নবীর সাহাবীর সঙ্গে তার দেখা হয়ে গেল। সাহাবীর নাম হলো নঙ্গম। তার সঙ্গে তার দেখা হয়ে গেল। নঙ্গম বললেন, কি বাবার কোথায় যাও ওবাই? ওবাই বলছে, এ নবীর সাহাবী, তোমাদের নবী 31 বছর পরে মক্কা থেকে মদিনায় এসে আমি উবাইকে জারজ সন্তান বলে, সে মুহাম্মদ কি জানে আমি কার বেটা, আমার বাপের কতগুলো সম্পদ রয়েছে সে কি জানে, আমার কত পাওয়ার মদিনায় সে কি জানে, আমাকে কত মানুষ ভালোবাসে। আরে তোমার নবী মুহাম্মদ আমি যেমন কথা বললে মানুষগুলো নীরব হয়ে শোনে, ঠিক তোমাদের নবী বক্তব্য দিলেও মানুষগুলো ঠিক ওইভাবে শোনে। তার মানে পাশাপাশি আমার ক্ষমতা মুহাম্মাদের মতো। মনে রাখবে নঙ্গম, তোমাদের নবীর গর্দান থেকে মাথাটাকে আলাদা করার জন্য আমি চলছি। দেখো হাতের মধ্যে তরবারি, আজকেও তারা বাঁচাতে পারবে না। নঙ্গম বললেন, এত বড় সাহস, এত বড় তোমার স্পর্ধা, আমি নবীর সাহাবীর সামনে দাঁড়িয়ে তুমি আমার নবীর গর্দান থেকে মাথাটারে তুমি আলাদা করতে চাও? এক বিন্দু রক্ত যদি আমার শরীরে থাকে, এই জমিনে তোরে কবর রচনা করব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের দুশমনেরা হুঁশিয়ার, সাবধান। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। নঙ্গম দাঁড়িয়ে গেলেন, আল্লাহর নবীর কথা বলতে বললেন, শোনো, আগে তুমি নিজের ঘরগুলো সামলাও, তারপরে বিশ্ব নবীকে তুমি মারতে যাও। এক কদম সামনে অতিবাহিত হতে পারবি না যদি আমার সামন থেকে বিশ্ব নবীকে মারার জন্য সামনের দিকে কদম বাড়াও। এই যে দেখ, তরবারিটা বের করে নঙ্গম সঙ্গে সঙ্গে তার গলার মধ্যে লাগিয়ে দিলেন আর বললেন, আমি ইচ্ছে করলে এই জায়গায় তোর গলাটা থেকে দেহ আলাদা করতে পারি, কিন্তু না, মুসলমানরা আগে কাউকে আঘাত করে না। যদি তুই আমার নবীর প্রতি আঘাত করার জন্য একটা কদম এখন বাড়াস, তাহলে মনে রাখবি এই জায়গায় তোর কবর রচনা করব। আমার ভাইয়েরা, ওখানে সে বিড়ালের মতো থমকে গেল, বেড়েক ধরল ওখানে। সে দাঁড়িয়ে শুধু মুখের দিকে তাকাচ্ছে। উবাই ইবনে সুলুল এভাবে শুধু নঙ্গমের মুখের দিকে তাকাচ্ছে। নঙ্গম বলতেছে, শুনে নাও, আল্লাহর হাবিব বিশ্ব নবী মক্কার মাটিতে কোনোদিনও মিথ্যা কথা বলে নাই। আল্লাহর নবী ছিলেন সবচেয়ে বড় সত্যবাদী নবী, সবচেয়ে বড় বিশ্বাসী মানুষ। মক্কার কোনো মানুষ তাকে মিথ্যাবাদী প্রমাণ করতে পারে নাই। একদিনের জন্য কেউ বলতে পারবে না আমার নবী একটা মিথ্যা কথা বলেছে। যার কারণে আমাদের ধর্মীয় নয়, তোমাদের মুশরিকরা, বেঈমানরা, ইহুদিরা, খ্রিস্টানরা, মুনাফিকরা আমার নবীর নামের লকাব দিয়েছে আল আমিন আর সাদেক। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর নামের লকাব দিয়েছে তারাই। সেই নবী আজ মদিনায় আসার পর তোমাকে জারজ বলতে পারে, তার মধ্যে এর মাঝে কিন্তু রয়েছে। নবীজি কি মিথ্যা বলে? কথা বলে না কেন? আল্লাহর নবী কি মিথ্যা বলে? আল্লাহ নবী মিথ্যা বলে না। বিশ্ব নবীর সাহাবী ওখানে দাঁড়িয়ে বললেন, পিছনের দিকে ব্যাগ হয়ে যাও, দেখো তো আল্লাহর নবী মিথ্যা বলেছে নাকি আসলে তোমার জন্মের সমস্যা। তুমি তোমার মায়ের কাছে যাও, তোমার জন্ম সম্পর্কে দুইজন ভালো জানে। একজন হলো আল্লাহ, ওখানে দেওয়া যায় না পাল্লা।
যদি কেউ আল্লাহর উপরে পাল্লা দেয় উঁচু থাকবে না তার কাল্লা। আল্লাহর উপরে পাল্লা দেওয়া যায় না, যেহেতু আল্লাহর কাছে তুমি পাল্লা দিতে পারবে না। তুমি তোমার মায়ের কাছে চলে যাও, মাকে গিয়ে জিজ্ঞাসা করো তোমার বাপটা ছিল কে, কে তোমার জন্ম দিল, তুমি কিভাবে দুনিয়ায় আসলে। বিশ্বনবী মিথ্যা বলেছে নাকি আসলে তোমার সমস্যা আছে? যাও ব্যাক হয়ে যাও। উবাই ইবনে সুলুল বাসার দিকে ব্যাক হয়ে চলে গেলেন। বুড়ি মার সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন, এই বুড়ি বেটি, আজ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ মক্কা থেকে এসে আমার জানো সন্তান বলে, আজকে বলতে হবে আমার বাপটাকে, না হলে কিন্তু খবর খারাপ আছে। মুনাফিকদেরকে দেখবেন বাবা মার সামনে দাঁড়িয়ে চোখ রাঙিয়ে উঁচু করে গলা করে কথা বলে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। এটা হলো মুনাফিকের স্বভাব। সেদিন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তার মার সামনে দাঁড়িয়ে বলতেছে, এই বুড়ি বেটি এখন বলতে হবে, না হলে কিন্তু খবর খারাপ আছে। কাকে হুমকি দিল? আরো জোরে। বাবা মাকে হুমকি দিয়ে কথা বলে যারা উবাই তো মুশরিক হয়ে মরবে তারা। এটা হচ্ছে মুনাফিকের স্বভাব। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল দাঁড়িয়ে গেছে। আল্লাহর হাবিব তার যে কথাটা বলেছিল 100% দলিল সহকারে প্রমাণ করে দেব। আজ চলবে? চলবে? আলোচনা চলবে? দেখি তো ঘুমাচ্ছেন নাকি? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। আমার প্রিয় বন্ধুগণ, মার সামনে যখন গিয়ে দাঁড়িয়ে গেছে, মা বলতেছে, বেটারে তোর বাপের সঙ্গে যেদিন আমার বিবাহ বন্ধনে আমি আবদ্ধ হয়ে গেলাম, ওই দিন থেকে শুরু করে নিয়ে 42টা বছর আমার সংসার জীবন থেকে জীবনটা মাইনাস হয়ে গেল রে বেটা। কোনো সন্তানাদি হলো না। তোর বাপের বীর্যের সমস্যা ছিল। অনেক পাদ্রীর কাছে নিয়ে গেছি, অনেক গণকের কাছে নিয়ে গেছি, অনেক চিকিৎসা করা হয়েছে। মক্কা মদিনার বিভিন্ন পাদ্রী চিকিৎসা দিয়েছে, কোনো কাজ হয় নাই। 42টা বছর পেরিয়ে গেল, কোনো সন্তান আদি হচ্ছে না রে বেটা। যেহেতু সন্তান আদি হচ্ছে না, মাসের পরে মাস, বছরের পরে বছর, 42 বছর চলে গেছে। রাতের বেলা ঘুমাতে গেলে বড় টেনশন হয় রে বেটা। তোর বাপের সম্পদের পাহাড়, বিশাল বড় বড় গোডাউন রয়েছে, খেজুরের বাগান রয়েছে, এরপরে আঙ্গুরের বাগান রয়েছে, বিশাল বড় বড় উটের পাল রয়েছে, এরপরে মেষের পাল রয়েছে, সম্পদের পাহাড় রয়েছে মদিনায়, অনেক সম্পদ তোর বাবার। এই বেটা উবাই ইবনে সুলুল রে, তোর বাপের সম্পদকে রাখার জন্য যতটা গোডাউন তৈরি করা হয়েছে, সবচেয়ে বড় একটা বিষয় আপনি শুনলে অবাক হয়ে যাবেন। 10টি গোডাউনে শুধুমাত্র গোডাউনের চাবিগুলো রাখা হয়। 10টি গোডাউনে যদি 10টি গোডাউনের চাবি শুধু রাখা হয়, তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ গোডাউন ওই সেই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের বাপের ছিল। কথা বলে ঠিক কিনা? আজ সম্পদ যার যত বেড়ে যায়, সে যে কথা বলে উপাং হয়ে, সেটা ইসলামের পক্ষে যায় না, বিপক্ষে নিজেও বলতে পারে না। কয় মুই কি হনুরে মোর ভাতার চকিদার নাকি কি হনুরে মুই, মানে হুশ খেয়াল কিছুই থাকে না। মানে টাকা যখন হয় নিজেকে কি যে মনে করে আল্লাহই জানে, ঠিক কিনা? মনে রাখবেন, যত লাফান না কেন, রিমোট টাকার হাতে। লাফানি থামাতে পারে কে? আরো জোরে বলেন। যতই আপনি লাফান, যখন ধরবে একটু নড়ার চান্স পাবেন না, তখন নিজের দলের মানুষ আপনাকে ঘৃণা করবে। কথা বলেন ঠিক কিনা? যে দলের বড়াই করেন, যে দলের জন্য জান প্রাণ ছেড়ে দিয়ে চলেন, সেই দলের মানুষ আপনাকে মন দিয়ে ঘৃণা করবে। দেশে জায়গা হবে না, বাংলার বাইরে গিয়েও যদি থাকেন, সেখানেও মানুষ আপনাকে ঘৃণা করবে। আল্লাহ যখন ধরবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? উবাই ইবনে সুলুলের মা বলতেছে, বেটা যেহেতু বৈধ সিস্টেমে কোনো সন্তান নাই, এখন আমি জানতে পেরেছি দুনিয়াতে 2টা সিস্টেমে সন্তান হয়। একটা হলো বৈধ, ও যশোরের মানুষ, আর একটা কি? আরো জোরে বলেন তো শুনি। একটা বৈধ আর একটা হলো অবৈধ। আজকে যাদের সন্তান হয় না, বেবি টেক্সের মাধ্যমে ইউরোপ আমেরিকায় গিয়ে দেখেন বীজ প্রদান করে বাচ্চা নেওয়া হয়। কথা বলেন নাকি?
আজকে প্রযুক্তি এতই বেশি বেড়ে গেছে, সন্তানটা পর্যন্ত আপনার পেটের ভিতর থেকে বের করে নেওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এগুলো হচ্ছে একটা হাইব্রিড, ঠিক কিনা? ওবাই ইবনে সুলুলের মা বলছে, বেটা সন্তান যেহেতু বৈধ সিস্টেমে হচ্ছে না, সেহেতু এখনো বৈধ সিস্টেম ছাড়া আর কোনো উপায়ে আমি দেখি না। কথা বলে না কেন? তোর বাপের একটা গরুর রাখাল ছিল রে বেটা, সারাটা জীবন আমি তোরে মিথ্যা কথা বলে বলে সান্ত্বনা দিয়ে আসছি, আর মিথ্যা বলবো না। যেহেতু মুহাম্মদ রাসূলুল্লাহর প্রসঙ্গ এখানে এসেছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যেহেতু তোর জন্ম নিয়ে কথা বলেছে, আমি মা আজ তোরে মিথ্যা বলে তোর সান্ত্বনা দেব না। আমি আজ ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কথাটার সত্যতা কতটা আমি প্রমাণ করে দেব। এই বেটা ও ভাই শোনে রাখ, যখন সন্তান হলো না, তোর বাপের একটা রাখাল ছিল, গরু চালাতো, মেষ চালাতো, দুম্বা চালাতো, এই মদিনাতুল মুনাওয়ারার ভূখণ্ডের ভিতরে রে বেটা। ও একটা কোনো একটা কাজের জন্য আমার খাস কামরার ভিতরে প্রবেশ করে, তারপরে আমি তাকে টেনে ধরলাম। টেনে ধরার পরে যা হলো তাই হয়ে গেল, মানে হাবুডি বাবুডি 10 স্টার, মানে যা হওয়ার হয়ে গেছে। আমার ওভামের ভিতরে তার বীর্য প্রবেশ করেছে। সেখান থেকে 280 দিনের ব্যবধানে একটি সন্তান পৃথিবীর জমিনে এসেছে। সেইটি অন্য ভিন্ন আর কেউ না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ। মিথ্যা কথা বলতে পারে না, আসলে তার সত্যতা আজ প্রমাণিত হয়ে গেল। ও মিথ্যাবাদী নয়। আমি মা হয়ে তোর আজকে একটা টাটকা সার্টিফিকেট দিলাম, আসলেই খাঁটি জারস একটা তুই। আসলে এই তো জন্মের সমস্যা আছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মিথ্যা বলতে পারে না। আজকে যদি বিধর্মীরা ইসলামের বিরোধিতা করে আমাদের কোনো আপত্তি নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। বৌদ্ধরা যদি বিরোধিতা করে কোনো আপত্তি নাই, খ্রিস্টান যদি আমাদের বিরোধিতা করে যায় কোনো আপত্তি নাই, এরপরে হিন্দুরা যদি বিরোধিতা করে কোনো আপত্তি নাই। কিন্তু তুমি মুসলমানদের মিল্লাতের উপরে, মুসলমানদের ইসলামের ফিতরাতের উপরে তুমি জন্ম নিবা, মুসলমান মায়ের পেট থেকে বের হবা, মুসলমান বাপের বীর্য থেকে তুমি দুনিয়ার জমিনে আসবা, নিজেকে আবার মুসলমান দাবি করবা, তুমি আবার ইসলামের ক্ষতি করবা। তোমার রক্তের ভিতরে ভেজাল আছে। আরো জোরে বলেন। যদি বিশ্বাস না হয়, আজ থেকে 1600 বছর আগে আমার নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে গেছেন, যদি কারো বিশ্বাস না হয় আপনি এমবিবিএস ডাক্তার দিয়ে রক্ত পরীক্ষা করে দেখেন ভেজাল আছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে। আল্লাহ নবী মিথ্যা বলছে না, সত্য। কারা কারা সত্যের পক্ষে থেকে তো লিল্লাহে থাকবে। তাকবীর! ইসলামের দুশমনেরা হুঁশিয়ার, সাবধান! নারায়ে তাকবীর!